গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় একই সাথে নিহত হয়েছেন ৫ জন সাংবাদিক। নিহতের মধ্যে ছিলেন আল জাজিরার তরুণ ক্যামেরা পার্সন মোহাম্মদ সালামা, ফটো সাংবাদিক হুসাম আল মাসরি, সাহসী নারী সাংবাদিক মারিয়াম আবু দাক্কা, ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিক মোয়াজ আবু তাহা এবং নির্ভীক প্রতিবেদক আহমেদ আবু আজিজ। হামলায় নিহত প্রত্যেকের জীবন কাহিনী যুদ্ধের ভয়াবহ বাস্তবতা ও ব্যক্তিগত ত্যাগের সাক্ষ্য বহন করে। কেউ সদ্য বিয়ে করেছেন, কেউ আবার পরিবারের চিকিৎসার খরচ জোগাতে সংগ্রাম করেছেন, কেউ বা নিজের সন্তানকে ফেলে ছবিতে বন্দী করেছেন ইসরায়েলের আগ্রাসনের নির্মম চিত্র। হামলায় নিহত প্রাণবন্ত হাসির অধিকারী ২৪ বছর বয়সী সালামা ছিলেন আল জাজিরার ক্যামেরা পার্সন। পেশাদারিত্বের জন্য সহকর্মীদের কাছে তিনি বেশ প্রিয় ছিলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত নভেম্বরে জন্মদিনে সহকর্মী সাংবাদিক হালা আসফুরের সাথে বাগদান সম্পন্ন করেছিলেন, কিন্তু বিয়ের স্বপ্ন পূরণের আগেই তিনি প্রাণ হারান। ৪৯ বছর বয়সী হুসাম আল মাসরি কাজ করতেন প্যালেস্টাইন টিভি ও রয়টার্সে। সেদিন হামলার সময় নাসের হাসপাতাল থেকে লাইভ ভিডিও সম্প্রচার করছিলেন। নিঃস্বার্থ, পরিশ্রমী ও সহমর্মী মানুষ হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন মাসরি। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে থেকে সর্বদা সাহস যোগাতেন তিনি। হামলায় নিহত আরেক সাংবাদিক মারিয়াম আবু দাক্কা। ৩৩ বছর বয়সী মারিয়ামের এক কিশোর সন্তান রয়েছে। তিনি এপি ও ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করেছেন। গাজার মানুষের কষ্ট তিনি লেখনীর মাধ্যমে পৌঁছে দিতেন বিশ্ববাসীর কাছে। মারিয়াম তার পরিবারকেও ভীষণ ভালোবাসতেন। বাবাকে বাঁচাতে দান করেছিলেন নিজের কিডনি। ৪ মাস আগে গাজায় চিকিৎসার অভাবে তার ক্যান্সারে আক্রান্ত মা মারা যান। হামলায় নিহত ২৭ বছর বয়সী ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিক মোয়াজ আবু তাহা হাস্যরস, মানবিক ও সহমর্মিতার জন্য পরিচিত ছিলেন। সহকর্মী হুসামের ভিডিও ধারণ করতে গিয়ে দ্বিতীয় হামলায় প্রাণ হারান তিনি। হামলার পর তার ভাই তার মরদেহ চিনতে পারলেও তার মাথা পাওয়া যায়নি। হামলায় নিহত আরেক সাংবাদিক আহমেদ আবু আজিজ। ২৯ বছর বয়সী এই তরুণ সহকর্মীদের কাছে শান্ত স্বভাব, বিনয় ও সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন। লেখালেখি ও চিত্রায়নে দক্ষ এই সাংবাদিক কাজ করেছেন মিডল ইস্ট আই, কুদস ফিড এবং ইন্ডিপেন্ডেন্ট কমিশন ফর হিউম্যান রাইটস সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে। তিনি দীর্ঘ পথ হেঁটে গাজা জুড়ে খবর সংগ্রহ করতেন। গত বছর জুলাইয়ে তিনি বিয়ে করেছিলেন এবং তিউনিসিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা ইতোমধ্যেই ২৭০ ছাড়িয়েছে, যা বিশ্ব সাংবাদিকতা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। সাইমা আক্তার, ডেইলি সান।